যখন বাড়িতে আমাদের কোনো সবজি না থাকে তখন আমাদের একটারই কথা মনে পড়ে সয়াবিনের। আর এই সয়াবিন যদি একবার এইভাবে বানিয়েছেন তাহলে বাচ্চা থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই সয়াবিনটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো একটা জায়গার মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে আমি কিছুটা সয়াবিন অ্যাড করে দিলাম, আর জলটাকে এবার ভালো করে ফুটিয়ে নেব। জলটা যখন এইভাবে ফুটে উঠবে তখন গ্যাসটাকে বন্ধ করে সয়াবিনটা সফট করার জন্য ঢাকা দিয়ে দেবো মোটামুটি 15 থেকে 20 মিনিট। ততক্ষণে এদিকে একটা নিয়ে নিয়েছি চপার, আর এই চপারের মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে চপ করে নিতে হবে। আপনারা চাইলে পেঁয়াজটাকে পিষেও নিতে পারেন, তবে এইভাবে চপ করলে কিন্তু রেসিপিটার টেস্ট খুবই ভালো আসবে। তো দেখুন পেঁয়াজটাকে ভালো করে আমি চপ করে নিয়েছি। এবার পেঁয়াজটাকে নিয়ে নেব একটা আলাদা জায়গার মধ্যে। তো একটা প্লেটের মধ্যে পেঁয়াজটা বার করে তারপরে এই চপারের মধ্যে আবার আমি একটা মিডিয়াম সাইজের টমেটোরও অ্যাড করে দিলাম। টমেটোটাকেও একইভাবে চপ করে নিলাম। টমেটোটাকে একটা বাটির মধ্যে নিয়ে নেব। এবার একটা বাউল নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ দই। দইয়ের যে এক্সট্রা জলটা থাকে সেটাকে আমি একটা ছাঁকনি দিয়ে বের করে নিয়েছি। তো মোটামুটি 2 থেকে 3 চামচের পরিমাণ দই নিয়েছি। এবার এখানে কিছু মশলা অ্যাড করে দিলাম, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সব জিনিসগুলোকে ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নিতে হবে, মানে দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর এই দই দিলে কিন্তু সয়াবিনের টেস্টটা খুবই ভালো আসে, একদম একটা ক্রিমের মতন তৈরি করে নিতে হবে দইটা ফেটিয়ে ফেটিয়ে। তো দেখুন এইভাবে দইটাকে আমি ফেটিয়ে নিয়েছি, আর খুব সুন্দরভাবে দেখুন দইটা ফেটেছে। তো এইভাবে যদি দই ফাটিয়ে নেন তাহলে মশলাতে কখনোই কিন্তু দই ফেটে যাবে না। তো চলুন এবার যে সয়াবিনটা ছিল সেটাকে আমি ছেঁকে নিয়েছি, আর এবার সয়াবিনের যে এক্সট্রা জলটা আছে এটাকে বের করে নিতে হবে। তো হাত দিয়ে এইভাবে চিপড়ে এক্সট্রা জলটা অবশ্যই বার করে নেবেন, তবেই সয়াবিনের কিন্তু টেস্ট আসবে। আর বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য। এবার এই সয়াবিনের মধ্যে কিছু জিনিস অ্যাড করব। তো প্রথমেই দিয়ে দেব 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা, তার সাথে হাফ চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা একদমই অপশনাল, চাইলে দিতে পারেন বা স্কিপ করতে পারেন। আর দিলে পরে সয়াবিনের সবজির কালারটা খুব ভালো আসবে। এবার এখানে বড় চামচে 2 চামচ পরিমাণে বেসন আমি অ্যাড করে দিলাম। এবার বেসনটাকে ভালো করে সয়াবিনের মধ্যে কোট করে নিতে হবে। দেখুন ঠিক এরকম হাত দিয়ে কোট করলে খুব ভালো মতন কিন্তু সয়াবিনের সাথে কোট হয়ে যায়। এবার এটাকে কিছুক্ষণ রেখে দেব। ততক্ষণ এদিকে আমি একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, আর এই ক্যাপসিকামটাকে এইভাবে ছোট ছোট পিস করে নেব। যদি আপনাদের বাড়িতে থাকে তাহলে অবশ্যই অ্যাড করবেন, আর না থাকলে এটাকে আপনিও স্কিপ করতে পারেন। দেখুন ক্যাপসিকামগুলো কেটে নিয়েছি এরকম ছোট করে। এবার এটাকে চলুন সাইডে রেখে দিই, সব কিছু কাটাকাটি রেডি। এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দেব, আর দিয়ে দেব সর্ষের তেল। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে এখানে আমি কিছুটা পরিমাণ আলু কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন এরকম ছোট ছোট পিস করে ডুমো ডুমো করে। এই আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নিতে হবে। আর সয়াবিন তরকারিতে আলু না দিলে বাচ্চারা কিন্তু একদমই খেতে চায় না, সেই জন্য এখানে আমি আলু অ্যাড করেছি। আপনারা যদি আলু না খান তাহলে আলুটাকে স্কিপ করতে পারেন। তো ভালো করে আলুগুলোকে ভেজে নিতে হবে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুগুলোকে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন দেখুন আলুটা খুব ভালো মতন ভাজা হয়ে গেছে, একদম একটা সুন্দর কালার চলে এসেছে আলুর মধ্যে। এবারে আলুগুলোকে একটা আলাদা জায়গার মধ্যে আমি তুলে নিচ্ছি। এখনও কড়াইয়ের মধ্যে অনেকটাই তেল আছে, এই তেলের মধ্যে আমি ক্যাপসিকামগুলোকেও ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একদম হাইতে করে ক্যাপসিকামটাকে ভাজবো, কেননা ক্যাপসিকাম খুব বেশি কিন্তু সফট করা যাবে না। একটু হালকা কালার আসলেই ক্যাপসিকামগুলোকে তুলে নিচ্ছি। দেখুন ক্যাপসিকামগুলো ভালো মতন ভাজা হয়ে গেছে, একটা হালকা কালার চলে এসেছে। এখন ক্যাপসিকামগুলো তুলে নেব। এবার সয়াবিনটা নিয়ে নেব, আর এই তেলের মধ্যে অ্যাড করে দেব। সয়াবিনটা ভালো করে ভেজে নিতে হবে, যেহেতু এখানে আমরা বেসন অ্যাড করেছি সেই জন্য সয়াবিনটা খুব ভালো করে একদম লাল করে ভাজতে হবে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব, আর সয়াবিনটা কিছুক্ষণ ধরে মোটামুটি 5 থেকে 6 মিনিট ধরে ভেজে নিতে হবে।
যখন সয়াবিনের দেখুন কালারটা ঠিক এরকম আসবে তখন বুঝবেন সয়াবিনটা ভালো মতন ভাজা হয়ে গেছে। দেখবেন আস্তে আস্তে সয়াবিনটা কড়াই ছেড়ে দিচ্ছে। একদম খুব ভালো মতন ভাজা হয়ে গেলে সয়াবিনটাকে একটা আলাদা জায়গার মধ্যে বের করে নিয়েছি। এবার গ্যাসের মধ্যে ওই কড়াইতে বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল, তার মধ্যে দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর 1 চামচ পরিমাণে জিরে দিয়ে কিছুক্ষণ জিনিসগুলোকে ভেজে নেব। সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে এবার যে পেঁয়াজটা চপ করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দেব আর ভালো করে পেঁয়াজটাকে এবার ভেজে নিতে হবে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে ভেজে নেব কিছুক্ষণ ধরে। দেখুন পেঁয়াজের মধ্যে কালারটা চেঞ্জ হয়ে গেছে। যখন পেঁয়াজের এরকম কালার চলে আসবে তখন এখানে বাকি মশলাগুলো অ্যাড করে দেব। তো দিয়ে দেব 2 চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ আদা রসুন বাটাটাকেও ভেজে নিতে হবে, কারণ এর কাঁচা গন্ধ একটু যেন চলে যায় সেই হিসাবে এটাকে কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আদা রসুনটাকে ভেজে নিয়েছি। এবার এখানে অ্যাড করে দেব যে টমেটোটা আমরা চপ করে রেখেছিলাম সেই টমেটোটা, আর টমেটোটা দিয়ে ভালো করে আবার কিছুক্ষণ কষিয়ে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। তো ঢাকা দিয়ে দিচ্ছি, টমেটোটা ভালো মতন সেদ্ধ হয়ে যাবে আর কাঁচা গন্ধটাও চলে যাবে। 2 থেকে 3 মিনিট ঢাকা দিলেই দেখবেন টমেটোটা খুব ভালো মতন সেদ্ধ হয়ে যাবে আর টমেটোর কাঁচা গন্ধ চলে যাবে, মশলা থেকে তেল ছেড়ে দেবে। তখন এখানে আমরা অ্যাড করে দেব যে দইটা আমরা ফেটিয়ে রেখেছিলাম সেই দইটা। তো পুরো দইটা এখানে আমি অ্যাড করে দিচ্ছি। আর দইয়ের মধ্যে যেহেতু আমি জল দিইনি সেজন্য একদম ক্রিমের মতন হয়েছে। এবার এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এখানে আর কিছু মশলা অ্যাড করতে লাগবে না। এবার ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে কিছুক্ষণ ঢাকা দিয়ে দিতে হবে 4 থেকে 5 মিনিট, যাতে মশলাটা খুব ভালো মতন কষে যায়, দই থেকে তেল ছেড়ে দেয়। তো দেখুন এখন মশলাটা 5 থেকে 6 মিনিট পর খুব ভালো মতন কিন্তু কষে গেছে। দেখতেই পাচ্ছেন মশলাটা একদম কড়াই ছেড়ে দিচ্ছে আর খুব ভালো মতন কিন্তু মশলা থেকে তেলও বেরিয়ে এসেছে। খুব সুন্দর একটা কালার এসেছে মশলার মধ্যে, দেখতেই পাচ্ছেন। দেখুন মশলাটা যখন এরকম কষে যাবে তখন ভাববেন যে মশলা খুব ভালো মতন কিন্তু কষে গেছে। এবার এখানে অ্যাড করে দিতে হবে বাকি যে সবজিগুলো ভেজে রেখেছেন সেইগুলো, মানে সয়াবিন, ক্যাপসিকাম আর আলু একসাথে আমি অ্যাড করে দিলাম। এবার সব মশলাগুলোর সাথে সব জিনিসগুলো ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, মোটামুটি 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। তো এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য, যাতে মশলা ভালো মতন সবজির সাথে কোট হয়ে যায়। তো মোটামুটি 4 থেকে 5 মিনিট পর মশলাটা ভালো মতন সবজির সাথে কোট হয়ে গেছে, মানে সয়াবিন, ক্যাপসিকাম, আলু সব জিনিসের সাথেই কোট হয়ে গেছে। আপনারা চাইলে এইভাবে শুকনোও রেখে দিতে পারেন। এইভাবে শুকনো কিন্তু রুটি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগবে। যেহেতু আমরা এটাকে ভাত দিয়ে খাবো সেই জন্য এখানে আমি গ্রেভির জন্য জল অ্যাড করে দিচ্ছি। তো মোটামুটি 2 কাপ পরিমাণে এখানে জল দিয়ে দিয়েছি। ভালো করে এটাকে মিশিয়ে নেব গ্রেভির সাথে, মানে মশলাটা। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিট ঢাকা দিয়ে দেবো, যাতে আলুটা সফট হয়ে যায় আর গ্রেভির মধ্যে সব মশলার স্বাদ যেন চলে আসে। তো মোটামুটি 5 থেকে 6 মিনিট পর দেখুন সয়াবিনটা আরও সফট হয়ে গেছে আর গ্রেভিটাও কিন্তু খুব ভালো ফুটে উঠেছে। গ্রেভিটা একটু ঘন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, আর আলুটাও কিন্তু খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। দেখুন আলু খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। তো এর থেকে কিন্তু গ্রেভিটা আর বেশি শুকানো যাবে না। এবার এখানে অ্যাড করে দেব সামান্য একটু গরম মশলা আর তার সাথে দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনেপাতা। বা সয়াবিনের এই সবজিটি আমাদের একদম রেডি। খুব সহজ পদ্ধতিতে বানিয়েছি, তবে একটু ইউনিকভাবে। তো একবার হলেও বানিয়ে দেখবেন, খেতে খুবই টেস্টি হয় আর গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে। মাছ মাংস ভুলে যাবেন যদি এই সয়াবিন তরকারি একবার বানিয়ে খেয়েছেন। আশা করি বন্ধুরা আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর আমার রেসিপি যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য। আর বাচ্চারাও দেখবেন খুব খুশি হয়ে খাবে, যেহেতু এখানে আমরা ক্যাপসিকাম অ্যাড করেছি আর বাচ্চারা দেখবেন ক্যাপসিকাম খেতে খুবই ভালোবাসে। তাহলে চলুন আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।